ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়ে থাকেন তাহলে কি তার মৃত্যু আছে? মানে তিনি কি মরতে পারেন? উত্তরটা হলো হ্যাঁ এবং না। হ্যাঁ, কারণ ঈশ্বর নিজেই শিব হিসেবে মৃত্যুর দেবতা। তিনি প্রলয়ের সময় নিজেই সবকিছু ধ্বংস করেন নিজেকেও। এটাই মহাপ্রলয়, যেখানে ব্রহ্ম লীন হন না। কারণটা হলো ঈশ্বর আসলে জন্ম মৃত্যুর বাইরে। শিব যখন ধ্বংস করেন সেটা আসলে রূপান্তর, ধ্বংস নয়, মৃত্যু নয়। হিন্দু ধর্মের সবচেয়ে গভীর দর্শন এখানেই। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যিনি এই আত্মার উৎস তিনি জন্ম ও মৃত্যুর বাইরে। তাহলে মৃত্যু আসলে কি? মৃত্যু হলো পরিবর্তন, একটা রূপ থেকে আরেকটা রূপে যাওয়া। জলের মতো, জল মরে না, বাষ্প হয়, বৃষ্টি হয়, আবার জল হয়। ঈশ্বরও তেমনি, তিনি মরেন না, রূপ বদলান। এই রহস্যই হিন্দু ধর্মের সবচেয়ে অনন্য আবিষ্কার। আর আধুনিক পদার্থ বিজ্ঞানও বলছে শক্তি কখনো নষ্ট হয় না, শুধু রূপ বদলায়। 3000 বছর আগের ঋষিরা কি তাহলে পদার্থ বিজ্ঞানের এই সূত্রই ধর্মের ভাষায় বলেছিলেন? মৃত্যু নেই, আছে শুধু রূপান্তর। ঈশ্বর মরেন না, বদলান। শুধু যে বোঝে এই রহস্য তার কাছে মৃত্যু আর ভয়ের নয়, তার কাছে মৃত্যু আর ভয়ের নয়। বুঝলে?